নমস্কার বন্ধুরা, আজও চলে এসেছি প্রতিদিনের মতো একটি পর্ব নিয়ে। আশা করছি আজকের পর্বটি আপনাদের খুব ভালো লাগবে। আমার চ্যানেলে বেশ কয়েকটি কৃষ্ণ কথা ভিডিও রয়েছে, কিন্তু আজ যেটি আমি বলতে চলেছি সেটি শ্রীকৃষ্ণের একজন অন্ধ ভক্তের কথা। সে আর কেউ নয় বন্ধুরা, সে হলো মীরাবাই। আমি জানি বন্ধুরা, আপনারা ভাবছেন মীরার গল্প সব কিছুই তো আমাদের জানা, কিন্তু বন্ধুরা, মীরা আগের জন্মে কে ছিলেন, কেন মীরাকে একজন বাই হিসেবে জন্ম নিতে হয়েছিল, আর শ্রীকৃষ্ণের এত বড় একজন ভক্ত হয়েও তাকে দেখার জন্য মীরাকে এত কষ্ট করতে হয়েছিল, কিন্তু কেন। আর আজকের পর্বে এটিও থাকবে মীরাবাইয়ের শেষ পরিণতির কথা। তিনি কোথায় তার শেষ পরিণতি ঘটিয়েছিলেন। কলিযুগে মীরাবাই ছিলেন মেবারের রানী এবং শ্রীকৃষ্ণের অন্যতম একজন পরম ভক্ত। কিছু গল্পকথা অনুযায়ী পূর্বজন্মে মীরাবাই ছিলেন শ্রীকৃষ্ণের বন্ধু সুবলের বউ, আর তার নাম ছিল মাধবী। আগেকার দিনের নিয়ম অনুযায়ী খুব ছোট ছোট বাচ্চাদের বিয়ে দিয়ে দেওয়া হতো। বিয়ে তো ছোটবেলায় দেওয়া হতো, কিন্তু শ্বশুর বাড়িতে পাঠানো হতো একটু বড় হয়ে যাওয়ার পর। বন্ধুরা, এইভাবে সুবল আর মাধবীর বিয়ে হয়ে যাওয়ার পর ছোটবেলা থেকে মাধবী বাপের বাড়িতেই থাকতেন, কিন্তু নির্দিষ্ট সময়ে সুবল মাধবীকে আনতে যায়। সুবল যখন বউকে আনতে যায় তখন কৃষ্ণ সুবলকে অনুরোধ করল, বউকে নিয়ে যখন এখানে আসবে তখন যেন ওর বউয়ের মুখ সবার আগে কৃষ্ণকেই দেখানো হয়। অন্যদিকে সুবলের স্ত্রী মাধবী আর মাধবীর মা তার মেয়েকে সতর্ক করে বললেন, নন্দগ্রামে কৃষ্ণ নামের এক যুবক আছে, সে খুব দুষ্টু, তুই তার সাথে কথা তো বলবিই না, এমনকি তোর মুখও দেখাবি না, আর তোর মুখটাও তাকে দেখাতে দিবি না। সুবল যখন বউ নিয়ে গ্রামে ফিরল, শ্রীকৃষ্ণ সুবলকে যখন দেখতে পেল দৌড়ে চলে গেল সুবলের কাছে। কৃষ্ণকে দেখার পর সুবল তার স্ত্রীকে বলল, এই যে দেখো, তোমাকে দেখার জন্য কে এসেছে। আর কৃষ্ণের নাম শোনা মাত্রই মাধবী তার মায়ের কথা মাথায় নিয়ে এলো, আর সেই কথা অনুযায়ী তার মুখটা পুরো ঢেকে দিল, কৃষ্ণকে দেখতেই দিল না। কৃষ্ণ যতই মাথা নিচু করে মাধবীকে দেখার জন্য, মাধবী ততই ঘোমটাটা বড় করে দেয়। কৃষ্ণ তাকে বারবার অনুরোধ করে মুখ দেখানোর জন্য, এইদিকে সুবলও তাকে অনুরোধ করছে বন্ধুকে তার মুখটা দেখানোর জন্য, কিন্তু না, সে মাতৃ আজ্ঞায় অনড় হয়ে মুখ ঢেকেই রাখলো। মুখ যখন দেখালো না তখন কৃষ্ণ রেগে গিয়ে সুবলকে বলে, তোর বউয়ের এত কিসের অহংকার। ঠিক আছে, আজকের পর থেকে আমি তোর বউকে না আমার মুখ দেখাবো, আর সে আমার মুখ কোনো দিনও দেখতে পারবে না, আর আমি তো তার মুখ দেখবই না। আর একটা কথা তোকে বলি, একদিন এমন আসবে যেদিন তোর বউ আমার মুখ দেখার জন্য পাগল হয়ে যাবে। আজ যেমন তোর বউ আমাকে দেখে মুখ লুকিয়ে রাখলো, তেমনি আমিও আমার মুখ তাকে দেখতে দেব না। এদিকে কৃষ্ণ যেখানেই যেত সবাই বাইরে বেরিয়ে আসতো তাকে দেখার জন্য, কিন্তু একমাত্র মাধবীই ছিল যে কৃষ্ণ আসার খবর পেলে ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে রাখত। মাধবীর বন্ধুরা অনেকবার মাধবীকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু মাধবী তার মাতৃ আজ্ঞায় অনড়, সে কিছুতেই তার মুখ কৃষ্ণকে দেখাবে না। এইভাবে অনেক দিন কেটে গেল। এদিকে মাধবী কৃষ্ণকে না দেখে না শুনে শুধুমাত্র মায়ের আজ্ঞা পালন করার জন্য কৃষ্ণের সঙ্গে কথা বন্ধ করলো, এমনকি মুখ দেখাও। এমতা অবস্থায় একদিন বৃন্দাবনে প্রচুর বৃষ্টি হলো। তখন কৃষ্ণ সকলকে বাঁচানোর জন্য গোবর্ধন পাহাড়টিকে তার কেনো আঙুলের মধ্যে তুলে ধরে রাখলো। আর তখন বাকি সব গ্রামবাসীদের মতো মাধবীও সেখানে এসে উপস্থিত হয়। আর ঠিক সেই সময় মাধবী একটা আঙুল দেখতে পেল, যেই আঙুলটি পর্বতটিকে পুরো ধরে রেখেছে। আর তখন মাধবী ভাবলো, যার আঙুল এত সুন্দর সে না কত সুন্দর হতে পারে।
তারপর মাধবীর চোখ গেল শ্রীকৃষ্ণের মুখের ওপর। মুখের চেহারা দেখার পর সেখানেই সে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। আনন্দে তার দু চোখ বেয়ে জল পড়তে লাগলো। মাধবীকে ওইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তার এক সখী জিজ্ঞেস করলো, কি হয়েছে? মাধবী তাকে উল্টো প্রশ্ন করে জানতে চাইল, কে এই অদ্ভুত বালক যার ওপর থেকে আমি আমার চোখ সরাতে পারছি না? তখন মাধবীর সখী বলল, এ সেই যার মুখ তুমি দেখতে চাওনি কোনো দিন। তখন মাধবী নিজের মায়ের কথা স্মরণ করে বলল, মা, তুমি আমাকে দিয়ে এটা কি কাজ করালে? এ কি রূপ! এ রূপ একবার দেখার জন্য আমি ভুলে যেতে পারি যে সমাজ লোকলজ্জার ভয়ে তুমি আমাকে কৃষ্ণের সঙ্গে কথা বলতে কিংবা তার সামনাসামনি যেতে বারণ করলে। আমি সেই গিরিধারীর সেবায় নিয়োজিত করব আমাকে, লোক লজ্জা সমাজ লজ্জা সব কিছু ভুলে গিয়ে। এই মাধবী কলিযুগে শ্রীকৃষ্ণ ভক্ত মীরাবাই হিসেবে জন্মগ্রহণ করেছিলেন। আচ্ছা বন্ধুরা, আপনারা কারা কারা এই গল্পটি আগেই শুনেছিলেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। কিছু মতে মীরাবাই ছিলেন দাপরে শ্রীকৃষ্ণের রাধা। কোনো কোনো মত অনুযায়ী মাধবী ছিলেন শ্রীকৃষ্ণের অষ্টসখীর মধ্যে এক সখী, তার নাম ছিল ললিতা। আর তার স্বামী যখন মারা গিয়েছিল তখন শ্বশুরবাড়ির লোকেরা তাকে বিষ খাইয়ে মেরে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু সেই বিষ অমৃতে পরিণত করে দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। এটা হলো না দেখে একবার এক বাক্স ভর্তি সাপ দিয়ে মীরাকে একটা ঘরে বন্দি করে রাখা হয়েছিল। সেই সাপগুলো মীরার গলায় যেতেই সাপগুলো ফুলে পরিণত হয়ে গিয়েছিল। অনেকে বলে সেই সময় মীরার শ্বশুরবাড়ির লোকেরা মীরার কৃষ্ণ ভক্তির ওপর অসন্তুষ্ট হয়ে মীরার ওপর অত্যাচার শুরু করে দিয়েছিল। তখন মীরা তার শ্বশুরবাড়ির এই অত্যাচারের কথা তুলসীদাসকে লিখে পাঠিয়েছিলেন। আবার এটাও শোনা যায় মীরাকে দেখতে মোগল সম্রাট আকবর এবং তানসেন এসেছিলেন ছদ্মবেশে। তারা মীরার গান শুনে অবাক হয়ে গিয়েছিলেন, কিন্তু এই দুটি বিষয়ের মধ্যে একটি অবাস্তব দিকও রয়েছে। যেমন আকবরের জন্ম হয় 1542 সালে, যেখানে কিনা মীরাবাই মারা যায় 1547 সালে। আর মীরাবাই যখন মারা যায় তখন আকবরের বয়স হচ্ছে 5 বছর। তা অত ছোট একটা শিশু ছদ্মবেশে তো আর মীরাবাইয়ের কাছে আসতে পারে না। আর তানসেন কিছুতেই তখন আকবরের সভাসদ হতে পারে না। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, তানসেনের জন্ম হয় 1500 সালে আর মীরাবাইয়ের জন্ম হয় 1498 সালে। এরা দুজন প্রায় সমসাময়িক, তাই জন্য এই দুইজনের দেখা হওয়াটা সম্ভব হলেও হতে পারে। আরেকটা বিষয় হলো বন্ধুরা, তুলসীদাস যাকে কিনা মীরাবাই চিঠি লিখেছিলেন, সে রামচরিতমানস লেখাই শুরু করে 1575 সাল থেকে। আর তার আগে কিন্তু তুলসীদাসের কোনো তেমনভাবে পরিচিতি ছিল না। তাই 1547 সালে যদি মীরাবাইয়ের মৃত্যু হয় সেক্ষেত্রে কিন্তু তুলসীদাসকেও চিঠি লেখাটাও অবাস্তব। এই ঘটনাগুলি কতটা বাস্তব আর কতটা অবাস্তব এই বিষয়গুলি আপনাদের উপরেই ছাড়লাম। এবারে বলি শ্রীকৃষ্ণ ভক্ত মীরাবাইয়ের একদম শেষের দিকের কিছু কথা। মীরাবাই তার জীবনের শেষ পর্যায়টুকু শ্রীকৃষ্ণের নগর দ্বারকাতেই কাটিয়েছিলেন, যেখানে তাকে শেষবারের মতো দেখা গিয়েছিল। সারা জীবন নিঃস্বার্থভাবে শ্রীকৃষ্ণকে ভালোবেসে ভজন করে তাকে খুঁজে খুঁজে যখন পাগলের মতো মীরাবাই রাস্তা দিয়ে ঘুরছিলেন, ঠিক তখনই এসে পৌঁছান দ্বারকায়। এই বিশ্বাসটুকু নিয়ে হয়তো এখানেই তার গিরিধারীর দেখা মিলবে, কিন্তু হাজার নিবেদনের পরেও শ্রীকৃষ্ণ তাকে দর্শন দিলেন না। মীরাবাই ভাবে ভাবে অনুভবে চারিপাশ থেকে শ্রীকৃষ্ণকে অনুভব করতে পারলেও শ্রীকৃষ্ণের দর্শন পেলেন না। অধৈর্য হয়ে মীরা কাঁদতে কাঁদতে একটি গাছের নিচে গিয়ে বসলেন। সেখানে বসেও শ্রীকৃষ্ণকেই স্মরণ করতে লাগলেন। ধীরে ধীরে যখন সে বুঝতে পারল যে তার প্রাণবায়ু প্রায় শেষ হয়ে এসেছে, তখন মীরা দেখতে পায়
তার আধো খোলা চোখে গাছের ওপর একটি কাক তার মৃত্যুর জন্য অপেক্ষা করছে। তখন মীরাবাই কাকটির উদ্দেশ্যে বলল, হে কাক, আমি তোমার কাছে প্রার্থনা করছি, আমার মৃত্যুর পর তুমি আমার সমস্ত দেহ ঠুকরে ঠুকরে খেয়ে নিও, কিন্তু শুধু আমার চোখ দুটোকে বাঁচিয়ে রেখো, কারণ এই চোখ দুটো দিয়ে আমি আমার প্রিয়কে দেখার জন্য অপেক্ষা করছি। কাককে উদ্দেশ্য করে আরও একটি কথা বলেছিল, তুমি সমস্ত মাংসটুকু খাওয়ার পরে আমার হৃদয়টুকু নিয়ে চলে যেও, আর যেখানে গিরিধারী রয়েছে সেখানে গিয়ে আমার এই হৃদয়টা ফেলে রেখে এসো। আর ঠিক সেই সময় দ্বারকার কৃষ্ণ মন্দিরের পূজারী যাচ্ছিলেন সেই রাস্তা দিয়ে। তিনি মীরাকে এই রকম বলতে দেখে পাগল মনে করে হাসছিলেন, কারণ এমন কৃষ্ণ পাগল দ্বারকায় অনেক রয়েছে। এইভাবে তিনি মন্দিরে চলে গেলেন, কিন্তু সেখানে গিয়ে তিনি দেখেন শ্রীকৃষ্ণের মূর্তির চোখে জল। তখন সেই পুরোহিত বুঝতে পারে যে সেই পাগলি আসলেই পাগলি নয়, সে বিশেষ এক ভক্ত। তখন তিনি দৌড়ে সেই গাছের নিচে আসেন, কিন্তু সেখানে এসে দেখে কোথাও কেউ নেই। তারপর পুরোহিতটি মন্দিরে চলে যায়। মন্দিরে গিয়ে দরজা খুলে দেখে যে মীরাবাইয়ের পরনে যে কাপড়টি ছিল সেটি ওখানে পড়ে রয়েছে। আর পুরোহিতটি এটিও লক্ষ্য করেন যে শ্রীকৃষ্ণের বাম দিকে মনে হয় যেন একটি নারী মূর্তির ছবি আঁকা রয়েছে। তখন পূজারী সমস্তটাই বুঝতে পারেন। আমরা জানি না এই গল্পের সত্যতা কতটা, কিন্তু বন্ধুরা, আপনারা যদি দ্বারকায় যান এখনও লোকমুখে এই একই গল্প শুনতে পাবেন। মাধবী কোনো পাপী মীরাবাই হয়নি, কারণ তার জন্মটা হওয়া পূর্ব নির্ধারিতই ছিল। কারণ বন্ধুরা, আমরা তো এটা জানি, ভালোবাসা শুধু স্বামী স্ত্রী কিংবা প্রেমিক প্রেমিকার মধ্যেই সীমাবদ্ধ থাকে না। নিঃস্বার্থ ভালোবাসা ভগবান আর ভক্তের মধ্যেও হতে পারে। আর সেটা বোঝানোর জন্যই মীরাবাইয়ের জন্ম অনিবার্য ছিল। এই গোটা পৃথিবীর জন্য সেটা আশীর্বাদ হলেও মীরাবাইয়ের জন্য সেটা অভিশাপ হয়ে দাঁড়িয়েছিল। কারণ বন্ধুরা, এত ভক্তি এত ভালোবাসা থাকা সত্ত্বেও শুধুমাত্র একবার শ্রীকৃষ্ণকে দেখার জন্য মীরাবাইয়ের এত কষ্ট সহ্য করতে হয়েছিল। মীরাবাইয়ের কাহিনী নিয়ে অনেক গল্প রচিত রয়েছে। কেউ এটাকে কাল্পনিক মনে করে, আবার কেউ বা মনে করে মীরাবাই বলে সত্যি কেউ ছিলেন। মীরাবাই ছিলেন কি ছিলেন না সে বিষয়ে আমরা তর্কে কিছুতেই যাব না। ওই যে একটা কথা আছে না, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আজকের পর্বটি সত্যি একটু বড় হয়ে গেছে, তো বন্ধুরা আজকের মতো কিন্তু এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।